হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিটারেচার উইথ জাকিয়া। আজকের ভিডিওতে আলোচনা করব রবার্ট ফ্রস্টের কবিতা আফটার অ্যাপল পিকিং। রবার্ট ফ্রস্টের লাইফ ডিউরেশন হচ্ছে 1874 থেকে 1963 সাল পর্যন্ত। আফটার অ্যাপল পিকিং রবার্ট ফ্রস্টের একটি চমৎকার কবিতা, যেখানে তিনি বর্ণনা করেছেন নিউ ইংল্যান্ডের প্যাস্টোরাল যে একটা সিন সেটি, আর ঋতু ছিল অটাম। অর্থাৎ অটাম ঋতুতে নিউ ইংল্যান্ডের যে একটা প্যাস্টোরাল সিন, সে সিনটি তিনি এই কবিতার মাধ্যমে তুলে ধরেছেন। এই কবিতার যিনি স্পিকার, তার আপেল কুড়ানোর পরবর্তী অভিজ্ঞতা নিয়ে কবিতাটি লেখা হয়েছে। এখানে আপেল কুড়ানোর একটা সিম্বলিক্যাল মিনিং রয়েছে, যেটা আমরা আলোচনার মাধ্যমে জানতে পারবো। আমরা প্রথমে কবিতার কিছু সিম্বলস দেখে নিব। প্রথমেই আছে স্লিপ। এখানে স্লিপ হচ্ছে ডেথকে সিম্বলাইজ করেছে, অর্থাৎ মানুষের মৃত্যুকে। অ্যাপল অ্যাপল হচ্ছে আমাদের লাইফের যে অপরচুনিটিস, ওয়ার্ক এবং অ্যাক্টিভিটিসগুলো রয়েছে সেটাই বলা হয়েছে। এবং ব্যারেল ব্যারেল হচ্ছে ড্রাম। ব্যারেল হচ্ছে আমাদের নিজেদের যে ডিজায়ার সেটাকে প্রতিফলিত করে। এরপর যদি আমরা থিম দেখি, থিমের মধ্যে রয়েছে দ্য সাইকেল অফ লাইফ অ্যান্ড ডেথ, তারপর রয়েছে ওয়ারি, এরপর রয়েছে ওয়ার্ক অ্যান্ড স্লিপ। তো এবারে আমরা সরাসরি কবিতায় চলে যাচ্ছি, যেখানে একদিন স্পিকার একটি মই এবং ড্রাম নিয়ে তার আপেল বাগানে যান, আর সেই গাছে তিনি মই লাগিয়ে অনেকগুলো আপেল পেরেছেন। এরপর সেগুলো তিনি ড্রামে ভরতে শুরু করেন। তার মধ্যে প্রায় বলা হয়েছে যে 10,000-এর মতো আপেল তিনি কুড়িয়েছেন। তারপরেও তার অনেক আপেল কুড়ানো এখনো বাকি। এর মধ্যেই তিনি প্রচন্ড ক্লান্তি অনুভব করছেন। তার দু চোখ জুড়ে ঘুম আসছে। এই ঘুমের তন্দ্রা ভাবের মধ্যে তিনি যেন একটা ঘোরের মধ্যে চলে গেছেন। সে অবস্থায় তিনি একটু বিশ্রাম নেওয়ার জন্য একটা গাছের নিচে গিয়ে বসলেন। আর ওই তন্দ্রাচ্ছন্ন অবস্থায় তার চোখের সামনে যে আপেলগুলো, সেগুলো তার কাছে খুবই রহস্যময় মনে হতে লাগলো। অর্থাৎ আমরা যেমন ঘুম চোখে সবকিছুই যেন একটু ঘোরের মধ্যে থাকে, বা আমরা ঘোলা ঘোলা দেখি, এরকম। আর তার কাছে এটা একটা রহস্যময় লাগছিল। তখনই স্পিকারের মনে পড়লো সকালে তিনি যখন ড্রিঙ্কস করছিলেন, তখন তার গ্লাসের ভিতরে একটি বরফের টুকরা তিনি হাতে নিয়ে সেটা দেখার চেষ্টা করছিলেন। অপর সাইডের যে জিনিসটা আছে সেটা কেমন দেখতে লাগে, সেই বিষয়টি তিনি খোঁজার চেষ্টা করছিলেন। তখন তার কাছে চারপাশটা কেমন ঘোলাটে মনে হচ্ছিল। ঠিক এই মুহূর্তে তার মাথায় ওই বরফের কথা মনে পড়ছে, কারণ এখনো তার কাছে চোখের সামনে সবকিছুই ঘোলাটে লাগছে। এর মধ্যে তিনি তন্দ্রাচ্ছন্ন হয়ে যান এবং স্বপ্ন দেখতে থাকেন। তিনি দেখেন যে বড় বড় আপেল চারপাশে ঘোরাঘুরি করছে। তিনি এছাড়াও দেখেন যে ফুল, তারপরে ফুল থেকে ফল হচ্ছে, সেই ফল আবার নিজে নিজেই তার ড্রামে জমা হয়ে যাচ্ছে। ঘুমের মধ্যে সে বিভিন্ন রকম জিনিস ভাবতে থাকেন। আবার তিনি ঘুমের মধ্যেই ভাবছিলেন যে এটা কি স্বাভাবিক মানুষের ঘুম, অর্থাৎ মানুষ ক্লান্ত হয়ে গেলে ঘুম পায়, এটা কি আমার সেই স্বাভাবিক কোনো ঘুম, নাকি উটচাকের মতো আমি চিরনিদ্রায় চলে যাচ্ছি। এখানে শীতনিদ্রাকে মূলত মৃত্যুর সাথে তুলনা করা হয়েছে। তো এই হচ্ছে মোটামুটি এই কবিতা। যেহেতু এটা একটা সিম্বলিক্যাল পয়েম, তো এই কবিতাটি মূলত কোনো একটা আপেল পিকিং বা আপেল তুলছে এটা নিয়েই না। এটা হচ্ছে মূলত অ্যাবাউট লাইফ অ্যান্ড ডেথ, যেটা আমাদের সেট করাই থাকে, অর্থাৎ জন্মগ্রহণ করলে মৃত্যু অনিবার্য। এছাড়াও বোঝানো হয়েছে আমাদের লাইফটা এতই শর্ট যে আপেল পিকিং এর সাথে তুলনা করা হয়েছে। পুরো লাইফটা আমরা যে কাজ করি, সেই কাজের যে ফলাফল, অর্থাৎ এখানে এই যে আপেল পিকিং, এই ফলাফলটা আমরা তোলার আগেই অনেক সময় মানুষের মৃত্যু হয়ে যায়। অর্থাৎ আমরা পরিশ্রমের ফলটা সবাই ঠিকমতো পাই না, কিন্তু তাও আমরা পরিশ্রম করে যাই সেই ফল উপভোগ করার জন্য। অথচ আমাদের জীবন কতটা সংক্ষিপ্ত। রবার্ট ফ্রস্ট তার কবিতায় মূলত আমাদের জীবনটা যে কতটা সংক্ষিপ্ত, কতটা ছোট, সেই বিষয়টি অ্যাপল পিকিং এর মাধ্যমে বোঝাতে চেয়েছেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। অ্যান্ড ইফ ইউ গাইজ হ্যাভেন্ট yet subscribed my channel, then do subscribe it and hit the bell icon.